তো প্রতিদিনই বাংলাতেই কথা বলি, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছি আমরা যা বলি সবসময় কি ঠিক সেভাবে উচ্চারণ করি? আসলেই বাংলা ভাষা যতটা না মধুর, এর উচ্চারণের নিয়ম ঠিক ততটাই রহস্যময়। বর্ণমালার এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া কিন্তু একেবারেই অস্বাভাবিক কিছু নয়। আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যের জটগুলোই খুলতে চেষ্টা করব। আজকের ক্লাসটি হতে যাচ্ছে বাংলা উচ্চারণের দারুণ এক মাস্টার ক্লাস। মূল আলোচনায় যাওয়ার আগেই কিছু বেসিক বিষয় জেনে নেব। তার মধ্যে অন্যতম হচ্ছে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে কণ্ঠ নিঃসৃত অর্থবহ আওয়াজ। এই ধ্বনিগুলোকে যখন আমরা লিখি, এই লিখিত রূপকে বলা হয় বর্ণ। আমরা জানি কয়েকটি বর্ণ একসঙ্গে হয়ে একটি শব্দ গঠিত হয়। একটি শব্দের যতটুকু অংশ আমরা নিঃশ্বাসের এক প্রয়াসে বলতে পারি, সেই অংশটুকুকে বলা হয় অক্ষর। উচ্চারণের ক্ষেত্রে অক্ষর খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। অক্ষর জিনিসটি না বুঝলে অনেক উচ্চারণে ভুল করে ফেলবে। অক্ষর দু প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত, আরেকটি হচ্ছে বদ্যাক্ষর। মুক্তাক্ষর কি? যখন কোনো আমরা শব্দাংশ উচ্চারণ করি তার শেষে যদি স্বরধ্বনি হয়, অর্থাৎ একটি শব্দের যে অংশটা আমরা উচ্চারণ করতে পারবো এক নিঃশ্বাসে, তার শেষে যদি স্বরধ্বনি আসে তাহলে মুক্তাক্ষর। আর একটি শব্দের শেষের উচ্চারণে গিয়ে যদি ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে সেটি হবে বদ্যাক্ষর। বদ্যাক্ষর খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে বদ্যাক্ষরে উচ্চারণের ক্ষেত্রে একটি হর্ষন্ত দিতে হয়। কোনটাই আমরা দেখতে পাচ্ছি অধ্বনির উচ্চারণ। এই অধ্বনি বাংলা বর্ণমালার সবচেয়ে রহস্যময় একটি বর্ণ। প্রত্যেকটি ব্যঞ্জনের সঙ্গে একটি অধ্বনি উচ্চারিত হয়। এই জন্য অকে বলা হয় নিত্যস্বর। আমরা আগে থেকেই জানি অয়ের কোনো কার নেই, এই জন্য বলা হয় এটাকে নীলিম বর্ণ। আজকে থেকে আমরা জানবো অকে বলা হয় নিত্যস্বর, কারণ প্রত্যেকটি ব্যঞ্জনের সঙ্গে একটি করে অ লুকিয়ে থাকে। অধ্বনির উচ্চারণ দু প্রকার, একটি হচ্ছে সংবৃত, একটি হচ্ছে বিবৃত। সংবৃত কি? সংবৃত হচ্ছে ইংরেজি ও এর মতো হয়ে যাওয়া, অর্থাৎ মুখটা যখন গোল করে অকে উচ্চারণ করব সেই ক্ষেত্রে আমাদের অ হয় সংবৃত। ও অসমান ও, এর নাম হচ্ছে সংবৃত। আর অটা যখন আমাদের মুখটা একটু চ্যাপ্টা করে উচ্চারণ করতে হয়, অসমান অই থাকে, স্বাভাবিক উচ্চারণ হয়, তখন অ বিবৃত। অ অ ঠিক কোন কোন কারণে অসংবৃত হয় তা আমরা আলোচনা করছি। অধ্বনির পর হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, দীর্ঘ রি, রফলা, জফলা, ক্ষিয়। এই ধ্বনিগুলো থাকে যদি, তাহলে আগের যে অ সেই অটা রূপ পরিবর্তন করে অর্থাৎ সংবৃত হয়ে ও হয়ে যায়। এখানে একটি শব্দ আছে অধ্যক্ষ। এই অধ্যক্ষ শব্দের যে অ, এটি কিন্তু ও হয়ে যাবে, কারণ অ এর পরেই একটি জফলা আছে। এই জফলার প্রভাবে অটা ও হয়ে যাবে। এতক্ষণ যে নিয়মগুলো আমরা শিখলাম, চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি সেই নিয়মগুলোকে প্রয়োগ করা যায় কিনা। শুরুতেই উদ্যাপনা, পক্ষ, দক্ষ, অতীত, অনুদিত, অধ্যয়ন, এরকম আরও বেশ কিছু শব্দ আছে। তার মধ্যে শ্রবণ, চর্যাপদ, অতীব, অভিজাত, নবজাত, অত্যাবশ্যক। আরেকটি বিষয় এখানে বলে রাখি, শব্দ যখন সন্ধি সাধিত বা সমাস সাধিত হয় তখন মাঝখানের অটি সংবৃত হয়। যেমন পথবাসী, জীববিজ্ঞান, মেঘমালা, দেশপ্রেম। অর্থাৎ এখানে মাঝখানে যে অটি আছে এই অ কিন্তু সংবৃত অর্থাৎ ও হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো শব্দের শেষে যদি অন্তস্থ অ, হ, তর, তম এগুলো থাকে তাহলে প্রত্যেকটি সংবৃত অর্থাৎ ও হবে। যেমন বিবাহ, দেহ, যাবতীয়, প্রিয়, এই শব্দগুলোর প্রত্যেকটিতে আমাদের অয়ের সংবৃত উচ্চারণ করতে হবে। এই পর্যায়ে আমরা অয়ের কিছু বিবৃত নিয়ম দেখে আসি। শুরুতে অনিঃশেষ, অদ্বিতীয়, অবিশ্বাস, অনাচার, অকৃতজ্ঞ, অকল্যাণ, অসত্য, অসত্য, অদক্ষ। প্রত্যেকটি অ নাবোধক অর্থাৎ বিপরীত অর্থ দিয়েছে, এই জন্য প্রত্যেকটি অ বিবৃত হয়েছে। আরেকটি জিনিস এখানে বলে রাখি, যখন কোনো শব্দের শুরুতে অ এবং মাঝখানের স্বরটিও অ হয়, দুটো স্বরধ্বনি একসঙ্গে থাকলে মধ্য স্বরের কারণে পূর্ববর্তী যে স্বর এটি বিবৃত হয় অর্থাৎ অ থাকে। যেমন অন্ন, অন্নপূর্ণা, অনভ্যাস, অরণ্য। অধ্বনির সংবৃত এবং বিবৃত এই বিষয়টা বুঝতে পেরেছ? যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি আরও বিস্তারিত করে বলার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা হ্রস্বই এবং দীর্ঘই, হ্রস্ব ও দীর্ঘ, এই যে চারটি ধ্বনি আছে এই চারটি ধ্বনির দীর্ঘ স্বরগুলো হ্রস্ব স্বর হয়ে যায়। অর্থাৎ দীর্ঘ ইকারটা সবসময় হ্রস্বইকার হয়ে যাবে,
আবার দীর্ঘ উকারটা রস্য উকার হয়ে যাবে, দীর্ঘ স্বরটা সবসময় রস্য স্বরই হয়ে যাবে। এরপর রি, এই রি যখন উন্মুক্ত থাকবে অর্থাৎ তার কার চিহ্ন হবে না, তখন রয় রস্যই রি হবে। এই রিকার এর কোনো পরিবর্তন হবে না, রিকারটাকে রিকারই থাকতে হবে। রিকারের প্রভাবে আগের যে অ আছে এটি কিন্তু ও হয়ে যাবে। যেমন কর্তৃক, কর্তৃত্ব, মাতৃভাষা, নদীমাতৃক, আবৃত্তি, এই শব্দটিতেও আমরা রিকাকে ভাঙব না। একারের পর যদি একার অথবা ইকার থাকে তাহলে আগের যে একার এর কোনো পরিবর্তন ঘটে না। যেমন দেখি, দেখে, খেলি, খেলে। ওই, ওই ধ্বনিটি পরিবর্তিত হবে ও রস্যই ওই দিয়ে। তেমনি ও, ও ধ্বনির যে পরিবর্তন ঘটে ও রস্য ও। আমরা ওই ধ্বনির কিছু শব্দ নিয়ে আলোচনা করি। ঐতিহ্য, ঐতিহাসিক, ঐক্য, ঐকতান, ঐকমত্য। এবারে ও ধ্বনির কিছু শব্দ নিয়ে কথা বলি। ঔষধ, মৌমাছি, দৌহিত্র, ঔপন্যাসিক। এই শব্দগুলো বারবার পরীক্ষা এসেছে, আমরা এই শব্দগুলো এখানে নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি স্বরধ্বনির উচ্চারণের যে বিষয়টি বুঝতে পেরেছ। সুন্দর করে বাসায় এগুলো কয়েকবার প্র্যাকটিস করবে। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। চেষ্টা করব ভুলগুলোকে বা তোমার যে বিষয়টা সমস্যা হয়েছে সেটিকে আরও বিস্তারিত করে বলার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।